জীবনের প্রতিটা সময় কিন্তু অনেক মূল্যবান হয়ে উঠছে। আমরা যখন পরিবারের সাথে সময় কাটাই মনে হয় যেমন খুশির সময়টা এখানেই থেমে যায়, কখনোই যেমন এই সময়টা না পার হয়ে যায়। সময় কখনোই কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমাদেরকে সময়ের জন্য সব সময় অপেক্ষা করে থাকতে হয়। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেরকম রেখেছে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। তো ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছিলাম। আমি কতগুলো জাম নিয়ে বসেছিলাম, আর জামগুলো একদম দেখতে লাগছিল যেমন কালো কালো আঙ্গুর। তো খুবই একদম ফ্রেশ টাটকা জাম ছিল। সেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই যে দানাটা আলাদা করে নিয়েছিলাম, আর জামগুলোকে আলাদা করে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছিলাম। তাতে হচ্ছে যে কিছুটা বিট নুন আর জিরে গুঁড়ো দিয়ে অনেকটা পানি দিয়ে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে একটা জুস টাইপের বানিয়ে নেব। আমি কখনো এরকম জুস বানিয়ে খাই না, যেহেতু এবছর অনেক জাম হয়েছে গাছে, তো জুস খাবার খুব ইচ্ছা ছিল। অনেক দিন ধরেই বলছিলাম, কিন্তু কখনোই বানিয়ে উঠিনি। তো আপনাদের ভাইয়া ছিল বাড়িতে, ভাবলাম যে বানিয়ে ওনাকে টেস্ট করাবো। তো বানিয়ে নিয়েছি, বেলার দিকে বানিয়েছি, সকালে যেহেতু খাওয়া হয়ে গিয়েছে নাস্তা, তো ওনাকে বানিয়ে দিয়েছি। উনি বলছে খুবই টেস্টি লাগছে, আর জামটা তো খুবই মিষ্টি ছিল, সেই জন্য আমি কোনো চিনি দিইনি, এমনি নর্মাল যাতে টকটক থাকে সেই জন্য বিট নুন আর জিরে দিয়েই বানিয়েছি। আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, খেতে কিন্তু আসলে অনেক টেস্টি হয়েছিল, মেয়েও অনেক পছন্দ করেছিল। তো এখানে রান্না করে নিচ্ছিলাম। রান্না করব বলতে যে গরুর বট নয়, মানে ছাগলের বট দেখিয়েছিলাম, ছিল আগের দিন, তো সেটাই হচ্ছে যে মানে কুরবানির। তো সেটা ফ্রিজেই রাখা ছিল, আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে গরম করে নিচ্ছিলাম। এটাকে আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। তো প্রথমে বট গরম করে দিয়ে দিয়েছিলাম, তারপর অনেকটা পেঁয়াজ আর এই যে আদা রসুনের পেস্ট অনেকটা করেই দেব, মশলা একটু কড়া করে মশলা দিয়ে রান্না করব। তো আমি খাই না, আপনাদের ভাইয়া খায় আর মেয়ে খাবে, তো দুজনের জন্যই বানাচ্ছি। আর যেহেতু ছাগলের বট খুব বেশি হয় না, কম হয়, আর অনেকটা চর্বি ছিল উপরের যে চর্বিগুলো, সেগুলো আমি বাড়তি চর্বি ফেলেই দিয়েছিলাম, যে মানে খেতে গেলে একদম হাতে লেগে যাবে, তো ভালো লাগবে না। তো বাড়তি চর্বিগুলো সেই জন্য ফেলে দিয়ে যতটুকু দরকার নিয়েছি। আর একদম কম যেহেতু হয়েছিল, ভাবলাম একবার রান্না করে নিলেই হয়ে যাবে। ফ্রিজে যেহেতু রাখা ছিল একদম জমে গিয়েছিল, তো সেই জন্যই বার করে গরম করে নিয়েছিলাম। তো এটাই আমি এই যে ইন্ডাকশানে রান্না করে নেব, কুকারে দিয়ে দিচ্ছিলাম, যেহেতু একটু সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি। তো সব রকমের মশলা, গুঁড়ো মশলা, গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে এটাকে হচ্ছে যে আমি 3-4টে সিটি মেরে নেব, মানে ধিমি আঁচে। হয়ে গেলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে আলু বেগুনগুলো একদম কেটে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, যেহেতু ওতে দেব ভালো করে। আলু বেগুনটা অনেকে কাঁচা দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচার একটা হালকা গন্ধ থাকে আলু বেগুনের, তো একটু ভেজে নিলেই ভালো হয়। তো এই যে সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো বটটা হয়ে গিয়েছিল, কষিয়ে এই যে আলু বেগুনটা দিয়ে দিচ্ছিলাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনাদের ভাইয়া বলছে এই প্রথম খাচ্ছি, উনি কখনোই খাসির বট খায় না, আমরা সবসময় বেশিরভাগ গরুর বট কিনে নিয়ে আসি। তো আপনাদের সাথে তো শেয়ারও করেছিলাম পরিষ্কার করা। তো এই যে ভালো করে কষিয়ে আলু বেগুন দিয়ে একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, তো এটাকে আর 2-3টে সিটি মারিয়ে নেব, হয়ে যাবে। একদম কষা কষা বানাবো। আর এখানে এই যে আপনাদের ভাইয়া সকালবেলা পুকুর থেকে মাছ ধরেছিল, তো সেগুলোকে আমি ভাজা করে নিচ্ছিলাম, একদম মচমচে করে লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তো দুপুরে গোসল সেরে নিয়েছিলাম, রান্না যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিল, তো খাবার বার করে নেব। আজকে হচ্ছে যে আপনাদের ভাইয়া অনেক শখ করছিল, সকাল থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তো বললো আজকে দস্তরখানা একদম বিছিয়ে আমাদের হচ্ছে যে নিচের বাড়িতে একদম দরজার দিকে, মানে ওই সাইডে যে একটা দরজা আছে, তো সেই দরজার সামনে বৃষ্টি এনজয় করতে করতে আজকে আমরা খাবো। তো সেই জন্য আমি একটা দস্তরখানা বিছিয়ে সব খাবার নিয়ে বসে গিয়েছি। ডাঁটা আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, এখানে গরুর বট রান্না করেছি, আর বাটা মাছ ভাজা করেছি, তার সাথে দই মিষ্টি টক দই ছিল, স্যালাড বানিয়েছিলাম, আর আম তো থাকবেই যেহেতু আমের সিজন। আর খুব মিষ্টি মিষ্টি আম, আপনাদের ভাই এখন অনেক আম নিয়ে আসে, তো প্রতিদিন আম খাওয়াই হচ্ছে। মেয়ে হচ্ছে যে ভাতের সাথে ফের আম খাই না, ও এমনি আম খায়, আর ভাতের সাথে আমি খাই, আপনাদের ভাইয়া খাই। আমার হচ্ছে যে ভাতের সাথে একটু আম ভালোই লাগে।
তো এখানে সব খাবার বার করে নিয়েছিলাম, মেয়েকেও সাড়া দিচ্ছিলাম যে চলে আসো খাবার। আপনাদের ভাইয়া হচ্ছে যে এগুলো সাজিয়েছে, মানে নিয়ে আসে সব কিছু। আমি তখন হচ্ছে যে আমটা কাটছিলাম, আপনাদের ভাইয়া সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে। আজকে আপনাদের ভাইয়াই আমাকে কিন্তু প্লেটে আবার তুলে দেবে তরকারি। তো এখানেই বসে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে যেহেতু দুপুরে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে এখন, তো বৃষ্টি এনজয় করতে করতে দুপুরের খাওয়াটা একদম মজার সাথে খেয়ে নেব। আপনারা কে কী দিয়ে খেয়েছেন দুপুরে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আপনাদের ভাইয়া আমাকে প্লেটে তুলে দিচ্ছিল সব কিছু। তো যারা এতক্ষণ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।